বিভিন্ন রকম আগানে বাগানে দোকানে মাকানে খোলেআম জেনা চলছে। মনে রাখবেন বেরাদার, আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে যদি এইভাবে বেপরদায় যায়, গান বাজাতে যায়, ফিস খেতে যায়, খ্রিস্টানদের কালচারে যায়, তো ও যদি জাহান্নামে যায়, ওর জন্য তার বাপ মাকেও জাহান্নামে দেওয়া হবে। ডিজে বাজা যাবে না। নতুন বছর এলে আপনি সালাম বলতে পারেন বা দোয়া করতে পারেন, আল্লাহ গো নতুন বছরটা আমাদের যেন ভালো কাটে, বিপদ আপদ থেকে বাঁচাইও, রুজি রোজগারে বরকত দিও, হারাম হালাল যেন মেনে চলতে পারি। একটা বছর পার করলাম, আর একটা বছরে পদার্পণ করলাম, আল্লাহ এই বছরটাও তোমার রহমত দিয়ে আমাদের কাটিয়ে দিও। এই রকমের কাজ করতে পারে। আপনি ফিস্ট খাবেন, ভালো মন্দ খাবেন, আপনি পরের দিন খান, 5 দিন পরে খান, 5 দিন আগে খান, ভালো মন্দ করে খান, কোনো অসুবিধা নেই। কিন্তু জানুয়ারি উপলক্ষে 1 জানুয়ারির দিন ফিস্ট খেতে হয়। 1 জানুয়ারির দিন ফিস্ট না খেলে অসুবিধা আছে, সেদিন কি খেতে হবে? এই রকম নিয়াতে যদি খাই, টাকা হবে আপনার, খাবার হবে আপনার, রান্না হবে আপনার, সব কিছু আপনার। খালি নিয়াতের কারণে সবকিছু হয়ে যাবে হারামে, সবকিছু হয়ে যাবে হারামে। আর যদি আমরা মুসলমান হয়ে খ্রিস্টানের কালচারে থাকি, তা আমরাও খ্রিস্টানের সঙ্গে কাল হাসরের ময়দানে আমাদের হাসর হবে। এটা মাথায় রাখবেন। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস 4031 নম্বর হাদিস, হাদিসে কি বলা হয়েছে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা অন্য কারো সাদৃশ্য গ্রহণ করলো, অন্য জাতির অন্য ধর্মের সাদৃশ্য তাদের মতো কিছু করলো, তারা তাদেরই অন্তর্ভুক্ত হলো। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বেরাদার, 1 জানুয়ারিতে ডিজে বাজা মুসলমানের কাজ? একটু কথা বলেন, দুই একটা কথা ইমানে আকীদায় বলে দিতে শেষ করে একটু হ্যাঁ হু দিবেন। আপনার বেটা বেটি করলেও হ্যাঁ হু দিতে হবে, এটা শরীয়তের কথা। যে না দেন তো আরো বাড়ানো হবে। তোর বেটা গেলছে বলে হ্যাঁ বুঝতে পারছিস না, হক কথা, আরো মার হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা, মুসলমানের কাজ ডিজে বাজা মুসলমানের কাজ নয়। 1 জানুয়ারি মানা মুসলমানের কাজ নয়। এগুলা কাদের কাজ? খ্রিস্টানদের কাজ, ইংরেজদের কাজ। ইংরেজি নববর্ষ কাদের? খ্রিস্টানদের, ইংরেজদের। তাহলে ওদের মতো যখন আমি 1 জানুয়ারি মানাবো, গান বাজাবো, পিকনিক করব, সাজবো, ড্যান্স করব, মদ পান করব, ওই সব মানুষগুলা যারা এই সব কাজ করবে, এদের কালচারটা কাদের হলো? খ্রিস্টান ইংরেজদের হলো। আর খ্রিস্টান ইংরেজদের হওয়ার কারণে নবীর ওই হাদিস, আবু দাউদ শরীফের যে হাদিস শোনালাম, এই হাদিস মোতাবেক তারা খ্রিস্টানের কালচার নিয়ে এলো, তারা ইহুদি নাসারাদের কালচার নিয়ে এলো। আর এটা করার কারণে তাদের ঈমানও গেল, আকীদাও গেল, নেকিও চলে গেল। গুনহার বস্তা নিয়ে বাড়ি ঢুকলো, 10,000 খরচ করে, 5,000 খরচ করে, 20,000 খরচ করে, কে আবার ট্যাং হাত পা ভেঙে, কে মাথা ফাটিয়ে, কে নাক ফাটিয়ে, কত রকম কাণ্ড 1 জানুয়ারিতে ঘটছে। আমি যেখানে যাই বাবা, 1 জানুয়ারি উপলক্ষে বলি, খবরদার যদি মুসলমান হও, যদি নবীর উম্মত হও, হাদিস ও কোরআন যদি তোমার জানা থাকে বা শোনা থাকে, তো নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নিজের ছেলে মেয়েকে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, খবরদার এই কাজে পাঠায়ো না। বরং ওই টাকা দিয়ে বাড়িতে মিলাদ শরীফ করো, ওই টাকা দিয়ে শীতে গরিবদেরকে চাদর কিনে দাও, ওই টাকা দিয়ে যাদের লেখাপড়া করার পয়সা নাই, এতিম গরিবের ছেলে মেয়ে, তাদেরকে বই খাতা কিনে দাও। যদি পারো তো ওই টাকা দিয়ে যাদের ওষুধ কেনার টাকা নাই, গরিব দুঃখীদের, তাদের ট্রিটমেন্ট বা অপারেশনের ব্যবস্থা করে দাও। এ দুনিয়াতে তাদের মুখে যদি হাসি ফুটে, তো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর রাজি হয়ে যাবে। আর কাল হাসরের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। খবরদার এই হারাম কাজ করিয়েন না এবং করতে দিয়েন না। মায়েরা, বোনেরা, ছেলে মেয়েকে এরকম অবাধ জেনাতে লিপ্ত হতে, বন্ধু বান্ধবের সঙ্গে চুল বের করে একেবারে উলঙ্গ অবস্থায়, যাকে বলে বেপরদাহি অবস্থায় যেতে দিবেন না। মেয়েকে, বউকে, বেটিকে, ভাইকে, বেরাদারকে, ছেলেকে যেতে দিবেন। যা পা হাঁটবে তো পাতে গুনাহ। আমার বাপজিরা, ভাইরা, আর একটা কথা বলার আছে, এটা বলে দিই। সেটা হচ্ছে নবী আমার কত জায়গাতে উপস্থিত হবে বা হন। আল্লাহ পাকের নবীর ইচ্ছা হলে কত জায়গায় হাজির হতে পারে। 1 নাম্বার হচ্ছে মিলাদ ও জালসায় নবী আমার হাজির হতে পারেন, নবীর ইচ্ছা হলে আসবেন। আমি বলবো না যে সব জালসাতেই নবী আসেন,
কোন জায়গায় নবী সশরীরে হাজির হন, কোন জায়গাতে নবী না আসলেও মদিনা থেকে আমার নবী পাকের রূহ মুবারক এসে হাজির হন। সুবহানাল্লাহ বলি। এক নম্বর মিলাদ জালসায়। দ্বিতীয় নম্বর, কোন জায়গায় যদি নবী পাকের নামে নাতে রাসূল হয়, গজল হয় নবীর নামে, সেই নাতে রাসূল শোনার জন্য আমার নবী সেইখানে হাজির হন। কটা জায়গায় হলো? ওহাবি লামাঝাবিরা আমাদের সুন্নি জামাতের বক্তাদের কথা শুনে আমরা বলি যে নবী হাজির নাজির জালসাতে মিলাদে নবী হাজির হন, এদের গায়ে খুব অ্যালার্জি ধরে বেরাদার। তা আপনারা শুধু মিলাদ জালসায় নবী হাজির হওয়া কথা শুনে যদি এদের গায়ে অ্যালার্জি হয়, আমি জিয়াউল মুস্তাফা আরো কত জায়গায় নবী হাজির হয় বলছি, ভালো করে শুনে। আর রেকর্ড হচ্ছে ওয়ান ক্যামেরা বলছি, ওয়ান ক্যামেরা বলছি, ওয়ান রেকর্ড বলছি। এই কথা মিথ্যা নয়, দলিল আছে, কিতাবের মধ্যে লেখা আছে। নবী এক নম্বর মিলাদ জালসায় হাজির হতে পারেন। দ্বিতীয় নম্বর, কোন জায়গায় নবী যদি নাতে রাসূল গজল হয় সেখানে নবী হাজির হন। ক জায়গায় হলো? দুই জায়গায়। কোন জায়গাতে যদি কোন মসজিদে রমজান মাসে যদি খতম তারাবি হয়, তো হাফেজে কোরআন যখন তারাবিতে খতম তারাবি পড়ান, তারাবিতে কোরআন তেলাওয়াত করেন, ওই তেলাওয়াতে কোরআন শোনার জন্য আমার নবী ওই মসজিদে এসে হাজির হন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক জায়গায় হলো? তিন জায়গায়। আর একটা জায়গায় শোনেন, দুনিয়ায় কোন ঈমানদার আল্লাহর উপরে 100% ঈমান রেখে, নবীর উপরে ঈমান রেখে, মানে অ্যাকচুয়ালি একটা খাঁটি মুসলমান, নবীর আশিক প্রেমিক, নবীর দিওয়ানা যদি মারা যায়, তো যখন ওই নবীর গোলামের জানাজা হবে, তো জানাজার ময়দানে আমার দয়ার নবী, উম্মতের নবী, সারা কুল কায়নাতের নবী সেই জায়গাতে হাজির হন। ক জায়গায় হলো? চার জায়গায়। আর একটা জায়গায়। আর যে কোনো মুসলমান যখন মারা যায়, যখন তাকে কবরে শুইয়ে দিয়ে সবাই চলে আসে, কেউ থাকে না, সেই সময় অন্ধকার কবরে তানহাই অবস্থায় কলেজা কেঁপে যায় ভয়ে, থরথর করে কাঁপে, কেউ নাই, বাপ ভাই আত্মীয় স্বজন বন্ধু বেরাদার। আল্লাহর ফেরেশতা এসে যখন সওয়াল করবে, সেই সময়তে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবী, আশিকদের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী ওই মুমিন মুসলমানের কবরে এসে হাজির হন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী ক জায়গায় হাজির হয় শুনলেন? 5 জায়গায়। কোন জায়গায় নবী সশরীরে হাজির হন, কোন জায়গায় আমার নবী মুস্তাফার রূহ মুবারক হাজির হন। আমার বাপজিরা ভাইরা, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। সকলে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, রোজা করবেন, হজ যাকাত যাদের উপর ফরজ তারা সেটা করবেন। ছেলে মেয়েকে হাদিস কোরআনে পড়াবেন। ছেলে মেয়েরা যেন আপনার মরার পরে দোয়া করতে পারে, কোরআন পড়তে পারে, জানাজা দিতে পারে, কবর জিয়ারত করতে পারে। আর মসজিদ মাদ্রাসার হেফাজত করুন, মুসলমান ইমানদার ঈমান আকীদাকে হেফাজত করুন। ব্রাদারান ইসলাম, আমি আর মোটেই সময় নষ্ট করব না, বাস একবার খালি দরুদ পড়েন। নবীর ঘটনা, ইউসতুনে হান্নানা কে দাফন করে দিল, নবী সাহাবা ইকরামকে নিয়ে নামাজ পড়ে নামাজ সমাপ্ত করলেন। নবীর ইশক ও মহব্বতের কথা শোনালাম, যে গাছ হয়ে, খেজুর গাছের মুরালি হয়ে যদি এরকম ভালোবাসা রাখতে পারে, আমরা নবীর উম্মত, কলমা পড়নে বলা, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে বহু কিছু দিয়েছেন। অতএব আমাদেরকে ওই নবীর মোহাব্বত সবচাইতে দামি হিসাবে গ্রহণ করে রাখতে হবে। নবীর তাজিম, নবীর সম্মান করতে হবে। আমার মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা, যে কোনো মসলা মাসাইল জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, বা কোনো দোয়া বা কোনো রকম কোনো অসুখের বিষয়ে জানকারির জন্য মাওলানা আস্তান আলী সাহেবের কাছে যোগাযোগ করবেন। খুব দোয়া তাবিজ দিতে ভালো পারেন, খুব ভালো মানুষ। এবং আপনাদের ইমাম সাহেব আছেন মাওলানা সাহেব, খুব যোগ্য মানুষ। তিনার গলার আওয়াজ খুব মিষ্টি, নাতে রাসূল শুনলাম। আল্লাহ তারও ইলমে আমালে বরকত দান করুক। আর এই গ্রামবাসীর উপর আল্লাহ দয়া, আল্লাহ বরকত নাজিল করুক, দয়া নাজিল করুক। সকলে বলি আমিন। বাস আমরা কে নবীকে কি বলে মানলো না মানলো দেখে লাভ নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, নবীর আশিক প্রেমিক হিসাবে, নবীর দিওয়ানা হিসাবে, নবীকে জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী জন্মদিন পালন করি, জুলুস করি, মিছিল করি, আমরা করব। আমরা আহলে জামাতের লোক। ইসলাম মাইক মনে হয় মিরাজে চলে গেছে, ওকে একটু তোলাম তো। এ ভাই একটু ইকো দিয়ে, এই হয়ে গেছে, তোমাকে জ্বালাবো, হয়ে গেছে বেরাদার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। একটা নাতে রাসূল শুনিয়ে ছেড়ে দেব। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো,
না মানলে মন মানো না, আরে আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবকে যদি বিহা পড়া করে পড়াইতে হয় সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন তো ভালো লাগে, কিন্তু দোষ আপনাদেরকে দিব না, মুখ খোলাও যে বিপদ। অন্য জায়গায় মুখ খুললে একবারে বিরিয়ানি ঢুকার, এখানে মুখ খুললে একবারে কুয়াশা ঢুকছে, তাই না? হ্যাঁ, আর কতই বা বলবার, আপনার সাধারণ মানুষ বলা অভ্যাস নাই বাবা। এই গজল গুলা যখন পড়ি কালিয়া চক মালদা হাতে, আমি জিয়াউল মুস্তফা আমাকে 100 200 500 করে নাজরানা দেয় টাকা গো। আপনারা তো টাকা দেওয়ার লোক লাগছে না, সুবহানাল্লাহটাও বন্ধ করে দিলেন, তাহলে কি করে ব্যবসা চলবে বলেন? হ্যাঁ, ব্যবসায় লস হয়ে যাবে না? হায় হায়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা কথাটা ব্যবহার করলাম মানে খারাপ ভাবিয়েন না, জালসা ব্যবসা লাই, সুবহানাল্লাহ বলাটা ব্যবসা না, এটা আপনাদেরকে বুঝাবার জন্য বলুন। সুবহানাল্লাহ পড়া আল্লাহর জিকির তাসবিহ, জালসা হচ্ছে দ্বীন ইসলামের খিদমত, দ্বীন ইসলামের প্রসার প্রচার, হাদিস ও কোরআনের জ্ঞান বিস্তার করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। নবীর মহব্বতে ইশকের যাদের জ্বালা উঠেছে, এই জ্বালা কেউ মিটাতে পারবে না একমাত্র আমার নবী ছাড়া। তাই বলছে, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। নবীর কি দাম দেখেন, যখন নবী মক্কায় ছিলেন মদিনা যান, তো মদিনার জায়গাটা ভয়ঙ্কর জায়গা ছিল, বালা মুসিবতের খালি অসুখ বিসুখে মানুষ পড়ে থাকত। আর নবী যখন মদিনায় গেলেন, তো ওই মদিনার দাম নবীর কারণে কত হলো জানেন? বলবো, শুনতে হলে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শাইর বলছেন কি, এক সময় ছিল মদিনা, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নাবির ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। ব্রাদারান ইসলাম, জনাব ইসমাইল সাহেব আসবেন আমার পরে, তাই জিজ্ঞেস উনি আসছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আমি চিনি না, যাই হোক ওনার নামটা শুনলাম, খুব বলে গলা ভালো এবং বলে ভালো এবং টাকা পয়সা তুলেও ভালো, নাকি বলছেন? হ্যাঁ, তো ইসমাইল সাহেব আসছেন, হ্যাঁ বয়স্ক মানুষ গো, আহা আমার বাবা জীবন আসছে, যাক নিয়ে আসেন। মাওলানা আস্তান আলী সাহেব জি কোথা থেকে কত রকমের আইটেম আনতে পারেন গো, মাশাআল্লাহ, আল্লাহকে খুব হিকমত দিয়েছে, বুঝলেন? প্রবীণ লোক, এলাকার একেবারে জনপ্রিয় মানুষ আমার মাওলানা আস্তান আলী ভাই সাহেব, একেবারে যোগ্য আলেম, যেমন গলা তেমন তলা। সোশ্যাল মিডিয়াতে 12 বছর ধরে কাজ করি আমি, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে হাজার হাজার লোকের সঙ্গে পরিচয় আছে, গোটা বিশ্বের সঙ্গে কানেকশন।
গোটা বিশ্বে মানে আরবে, দুবাইয়ে, সৌদি আরবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়, আফ্রিকায়, আমেরিকায়, লন্ডনে, দুবাইয়ে, ভারতে, বাংলাদেশে, বিভিন্ন জায়গার মানুষ যে যেখানে আছে, ফেসবুকে সবাই আছে, ফেসবুকে সবাই আছে। আর ফেসবুকে আমার লিখনি, আমার প্রশ্ন, আমার জবাব তারা শোনে, আমাকে অনেকেই চিনে বাবা। তো ফেসবুকে আমার একটা গ্রুপ আছে, এতে এতে আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপটার নাম হচ্ছে রেসবি কুইজ গ্রুপ। এই রেসবি কুইজ গ্রুপে আমরা একটা করে প্রতিদিন প্রশ্ন ছাড়ি, আর গ্রুপে যে 500 জন 700 জন লোক আছে উত্তর দেয়। এই উত্তর দিতে 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 আমরা এক মাসের শেষে আমরা ফয়সালা করি যে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, আর কে থার্ড হলো, তাদেরকে প্রাইজ দিই। তো এক বছর আমরা উরুসে আলা হযরত উপলক্ষে রেসবি কুইজ গ্রুপে প্রতিযোগিতা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা ধন্য, আপনারা ধন্য যে আপনাদের জনপ্রিয় এলাকার আলেমে দ্বীন মাওলানা আস্তান আলী সাহেব একটা ভালো প্রাইজ তিনি ওই গ্রুপ থেকে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ওই সোশ্যাল মিডিয়া থেকে তিনি আপনার জিতেছিলেন বা পেয়েছিলেন, বা ওয়ার্ল্ডের মধ্যে একটা সুনামধন্য জায়গা দখল করে একটা ভালো প্রাইজ তিনি পেয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুনেন, আপনাকে একটা প্রশ্ন করলাম আজকে, কালকে জিজ্ঞেস করে বা কোন রকম খুঁজে এসে উত্তর দেওয়া সহজ, কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কেউ প্রশ্ন করলো, হুজুর বেটা ছেলের কাফন কটা, মেয়ে ছেলের কাফন কটা, দলিল সহকারে উত্তর দিবেন। 5 মিনিটের মধ্যে উত্তর কেতাবের হাওয়ালা সহ সেই দিতে পারবে যে একজন যোগ্যতম আলেমে দ্বীন কিংবা যোগ্য একজন মুফতিয়ানে ইজামদের মধ্যে একজন। ওখানে প্রশ্ন দেওয়ার পরে তো 10 মিনিট টাইম, তার মধ্যে লড়াই করে 500 জনের মধ্যে একজন ফার্স্ট হতে গেলে কত জ্ঞান লাগে। এই রকমের একজন আলেমে দ্বীন আমার মুহতারামুল মাকাম আমার বড় ভাই জনাব মাওলানা আস্তান আলী সাহেব, ইনার সঙ্গ দিয়েছেন, আছেন, রাখবেন আপনাদের ইমাম মাওলানা সাহেব কিবলা। ইনারও খুব গলা সুমধুর। এই যোগ্য ইমামকে আপনারা সম্মান করবেন, গ্রামে মেল মহব্বত করে থাকবেন, কিয়াম করবেন, দরুদ পড়বেন, হ্যাঁ, আর শবে বরাত হালুয়া রুটি সব করেন, এগুলা করা জায়েজ, কোনো অসুবিধা নেই। আগামী কোনদিন যদি আসি বাবা, তো বেটা ছেলের কাফন 3 খানা, মেয়ে ছেলের কাফন 5 খানা। কিন্তু বেটা ছেলের একটা ক্ষেত্রে কিছু বেটা ছেলে আছে এদের কাফন 3 খানের জায়গায় 4 খান করা যায়। এরা কোন বেটা ছেলে? সব বেটা ছেলে না, কিছু বেটা ছেলে আছে, কিছু পুরুষ আছে, তাদের কাফন হচ্ছে 4 খানা। তো বেটা ছেলের কাফন তো সর্বসাধারণের মতে 3 খানা, নবীর সুন্নাত মোতাবেক 3 খানা। কিন্তু আরো একখান যদি বাড়ানো হয় তো কি বাড়লো? লেফাফা, ইজার, কামিজ, চাদর, লুঙ্গি, জামা, 3টা কাফন বেটা ছেলে। তাহলে বেটা ছেলের যে 4 খানা কাফন, তা আর একটা কি বাড়লো? লেফাফা, ইজার আর কামিজ, এই 3টা বাদ দিয়ে কি বাড়লো? এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো, কোনদিন যদি জিয়াউল মুস্তাফা আসে তো বলবো। আর একটা দামি জিনিস শোনাবো আজকে, আর বলবো না, শুধু নলেজে দিয়ে রাখবো যেন আপনারা ভাবতে থাকেন। সেটা কি? মানুষের কাঁধে কেরামান কাতেবিন গণ নেকি গুনাহ লেখে। তো যখন কোন মানুষ মরে যায়, ওই আল্লাহর ফেরেশতারা কোথায় যায়? ধরেন আপনাদের গ্রামের আব্দুর রহিম মারা গেল, ওর যে নেকি গুনাহ লিখছিল এরা গেল কোথায়? আল্লাহর ফেরেশতার কিন্তু কমতি নাই যে ওর কাছে যে ফেরেশতাকে ছিল ওকে আরেক জায়গায় ডিউটিতে লাগালো, এই কাজ আল্লাহ করেন না। তাহলে এরা কি ফেরেশতা কিন্তু মরে না? ফেরেশতা মরেনি, ওই একবারই মরবে কিয়ামতের সময়। যে না, আল্লাহর কাছেও যাবেন না, ও আসমানেও যাবে না, ও জান্নাতেও যাবে না, যতদিন কিয়ামত না হবে একটা জায়গায় থাকবে। কোন জায়গায় থাকবে? এই প্রশ্ন আপনাদের থাকলো, যোগাযোগ রাখবেন। ইউটিউবে খালি জিয়াউল মুস্তাফা নুরি, মাওলানা আস্তান সাহেবের কাছে নাম্বার পাবেন। জিয়াউল মুস্তাফা নুরি বলবেন ইউটিউবে। যে কোনো নামাজ, রোজা, হজ, যাকাতে, সামনে আসছে রমজান, তারাবি, বিভিন্ন মসলা মাসাইল জানতে যোগাযোগ করবেন। শুধু যে বলবো যে জালসার লেগে ফোন করিয়েন, মিলাদের লেগে ফোন করিয়েন, ও বলবো না। আপনাদের মসলা মাসাইল যার যেটা প্রয়োজন, বাপজিরা, ভাইরা, মা বোনেরা, যার প্রয়োজন হোয়াটসঅ্যাপ করবেন, প্রশ্ন করবেন, ফোন করবেন,
যাকে দেখে আমার বাবা জীবন সুবহানাল্লাহ ইসমাইল সাহেব চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে কষ্ট দিব না। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, যা কিছু আলোচনা রাখলাম, আরো অনেক কিছু বলার ছিল। অ্যাকচুয়ালি 3 ঘন্টা ওয়াজ যদি আমার শুনতেন বা বলার সময় হতো, তাহলে দারুণ ক্যাসেট আপনাদেরকে শোনাতাম। আমি ভেবেছিলাম আধ ঘন্টা বলবো, তারপরে এদিক ওদিক করে 1.5 ঘন্টা বলে ফেললাম। আপনাদের কষ্ট দিলাম, বেয়াদবি মাফ করবেন। আগামী কোনোদিন এলে দেখা হবে, কথা হবে। বাড়ি আমার সাগরদিঘি, কোনো অসুবিধা নাই। সাগরদিঘি যদি কেউ যান, কোনো আপদ বিপদে পড়েন, কোনো অসুবিধা হয় যোগাযোগ করবেন। বাজারে, থানাতে, বিডিও অফিসে সব জায়গায় লোক আছে, পরিচিত আছি, কোনো টেনশন নাই। কোনো রকম কোনো অসুবিধায় যদি পড়েন অবশ্যই কল দিবেন। সবকে দাওয়াত দিলাম, বেড়াতে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আর আগে বাড়বো না। এই গ্রামের মানুষকে হাজার হাজার ধন্যবাদ। যারা টাকা পয়সা যে যা দিয়েছেন সবার জন্য আসেন, একটু মুক্তাসার ভাবে মুনাজাত করে নিয়ে বিদায় নিব। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন। এই শীতের রাত্রিতে এতক্ষণ কষ্ট করে আমার মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা, যুবক ভাইরা, যুবক বোনেরা কষ্ট করে জালসা শুনেছে, যে যা দান করেছে মাওলা, এই জালসাকে যে যে এভাবে সাহায্য করে, আল্লাহ সকলের সাহায্যকে কবুল করে নাও, সকলের রুজি রোজগারে বরকত দাও, আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদেরকে হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করো। খাস করে মাওলা মিজানুর রহমান ভাইয়ের বাড়িতে তার বিবি, তার অর্ধাঙ্গিনী বড় অসুস্থ অবস্থায় আছে। খাজা রাজা হামিদ মুস্তাফার ওসিলায় তার বিবিকে আল্লাহ পূর্ণ মাত্রায় তুমি শেফায়ে আজিলা কুল্লিয়া দান করো। ওগো রব্বুল আলামিন, এই জালসার বাইরে ভিতরে যে যেখান থেকে সাহায্য করেছে আল্লাহ সকলের রুজি রোজগারে বরকত দাও। এই গভীর রাতের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করে দাও, যারা জীবদ্দশায় আছে তাদেরকেও ক্ষমা করে দাও, এবং যারা নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসবে তাদেরকেও তুমি ক্ষমা করে দিও। আল্লাহ এই দেশের, এই এলাকার আলেম ওলামার ইলমে আমালে রুজি রোজগারে এবং উমারে বেপানাহ বরকত দান করো। আমার আস্থান, আপনার আস্থান আলী ভাই সাহেবের এবং ইমাম সাহেবের রুজি রোজগারে এবং জানে মালের হেফাজত করে তুমি তৌফিক দান করো। ওগো রব্বুল আলামিন, তোমার দরবারে হাত উঠিয়েছি মাওলা, আমাদেরকে নামাজি বানিয়ে নাও, নবীর আশিক প্রেমিক বানিয়ে নাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা আবরাহুমা ওয়াল ফাতিমা। যে যে আশা নিয়ে দান করেছে মাওলা, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দিও, প্রত্যেকের মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বাপজিরা, ভাইরা, মা বোনেরা সবাই যেন হাদিস ও কোরআনকে মহব্বত করে চলতে পারে, আলেম মাওলানা সাহেবদেরকে যেন সবাই ভালোবাসতে পারে। আল্লাহ আমাদের ভুল ত্রুটি থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, নেকি করার তৌফিক দাও। নতুন বছরে পদার্পণ করেছি মাওলা, আগামী একটা বছর তোমার রহমত দিয়ে আমাদের চালিয়ে দিও। যতদিন হায়াত রেখেছো আল্লাহ, আমাদের বড় বড় বালা মুসিবত থেকে তুমি বাঁচাও, বড় বড় ফিতনা ফাসাদ ঝামেলা ঝঞ্ঝট থেকে বাঁচাও। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলি সুন্নাতিহি আজমাইন। আমিন বিজায় হাবিবিকা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা ও ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।